3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। আমরা পার্ট 1 ভিডিওর শেষে দেখে নিয়েছিলাম রাজা সাধুর কাছে পৌঁছে গেলেন এবং সাধুকে প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন। সাধু রাজার প্রশ্নগুলো শুনলো, কিন্তু উত্তর দিল কি না সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকলাম পার্ট 2 এই ভিডিওটার জন্য। সো লেটস স্টার্ট। দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার। সাধু রাজার কথা শুনলো, প্রশ্নগুলো শুনলো, বাট অ্যান্সার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তিনি শুধু হাতে একটু থুতু লাগালেন এবং তিনি আবার মাটি খোঁড়া শুরু করে দিলেন। রাজা তখন বলেন যে সাধুর কাছে বোধহয় মাটি খোঁড়াটা গুরুত্বপূর্ণ, এই মাটি না করে বোধহয় আমাকে উত্তর দেবে না, আর এক্ষেত্রে বোধহয় সাধুর একটু সাহায্য লাগবে। তাই রাজা আগ বাড়িয়ে সাধুকে জিজ্ঞেস করছেন, ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত হয়ে গেছেন। সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পিড অ্যান্ড ওয়ার্ক হি ওয়েল ফর ইউ। আপনি বরং এক কাজ করুন, কোদালটা আমাকে দিন, কিছুক্ষণ কাজ করতে আমাকে দিন, আপনি বরং ভাবুন, ভেবে আমাকে উত্তরগুলো বলুন। সাধু আনন্দের সঙ্গে, থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট। হারমিট বলল, অ্যান্ড গিভিং দ্য স্পিড টু দ্য জার, হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। রাজাকে কোদালটা দিলেন এবং চুপচাপ মাটিতে বসে পড়লেন। When he had dug 2 beds, যখন তার দুটো তলা খোঁড়া শেষ হলো, the jar stopped and repeated his questions. রাজা থামলেন এবং তার প্রশ্নের পুনরাবৃত্তি ঘটালেন, মানে সেকেন্ড টাইম আবার জিজ্ঞেস করলেন সাধুকে। The hermit again gave no answer. হারমিট আবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ কিন্তু উঠে দাঁড়ালেন। And stretched out his hand for the spade, এবং হাত বাড়িয়ে কোদালটা চাইলেন। And said, you now rest a while and let me work a bit. আপনি বরং বিশ্রাম নিন, আমাকে কিছুক্ষণ কাজ করতে দিন। ঠিক আছে, মানে রাজা সাধুকে বলছেন, দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করছেন যে আমাকে উত্তরগুলো বলুন, সাধু তখন কোদালটা রেখে দিয়ে উঠে পড়ে কষ্ট করে উঠছে। হ্যাঁ, আমাকে কোদালটা দিন, আপনি বরং বিশ্রাম নিন, আপনি বরং চুপচাপ বসুন, আমি আমার কাজ করছি। রাজা বলেন, তো মজার মানুষ তো, আমি কি তাকে মাটি খুঁড়তে বলবো বলে কোদালটা দিয়ে দিব বলেই কি আমি থামলাম? রাজা ভাবলেন যে সাধু বোধ চাইছে যে আমি আরো কাজ করি তার জন্য। But the jar did not give him respect, কিন্তু রাজা তাকে কোদালটা দিলেন না, and continued to dig, এবং মাটি খোঁড়া চালিয়ে গেলেন। 1 hour passed, 1 ঘন্টা পেরিয়ে গেল, and another, আরো 1 ঘন্টা পেরিয়ে গেল। The sun began to sink behind the trees, সূর্য ডুবতে শুরু করলো গাছের পেছনে। And the jar at last struck the spade into the ground. রাজা অবশেষে কোদালটা মাটিতে রাখলেন, and said, এবং বলেন, I came to you wise man for an answer to my questions. ওহে জ্ঞানী মানুষ, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। If you can give me none, tell me so and I will return home. যদি আপনি না পারবেন তো নাটা বলুন, আমি বাড়ি ফিরে যাব। এখানে বনের মধ্যে থাকবো কোথায় রাতের বেলা? আরে না পারবেন তো নাটা বলুন। তখন সাধু বলছে, হিয়ার কামস সামওয়ান রানিং, ওই তো কে একজন ছুটে আসছে। সেড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ, চলুন দেখবো, চলুন কে আসছে। দ্য জার টার্নড রাউন্ড, রাজা ঘুরে তাকালেন, and saw a bearded man come running out of the wood. রাজা দেখলেন একটা দাড়িওয়ালা লোক ছুটে আসছে বনের ভেতর থেকে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেইনস্ট হিজ স্টমাক। লোকটা হাত দিয়ে পেটের কাছে চেপে রেখেছিল। and blood was flowing from under them, এবং হাতের তলা থেকে রক্ত গলগল গলগল করে বেরোচ্ছিল। when he reached the jar, যখন সে রাজার কাছে পৌঁছলো, he fell fainting on the ground mourning feebly. সে ঝিমিয়ে মাটিতে পড়ে গেল এবং দুর্বলভাবে গোঙাচ্ছিল, মানে হালকা কান্নাকাটি করছিল। the jar and the hermit unfastened the man's clothing. রাজা এবং সাধু দুজনে মিলে ওই লোকটা জামাটা খুলে দিলেন। ক্লথিং মানে কাপড়, জামাটা খুলে দিলেন। there was a large wound in his stomach. তার পেটে বিশাল বড় একটা ক্ষতস্থান ছিল। the jar washed it as best as he could. রাজা ওই ক্ষতস্থানকে যতটা ভালো করে ধোয়া যায় ধুয়ে দিলেন। and bandaged it with his handkerchief and with a towel. the hermit had, এবং সেটাকে বেঁধে দিলেন তার নিজের রুমালটা দিয়ে এবং হারমিটের গামছাটা দিয়ে। but the blood would not stop flowing, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। and the jar again and again removed the bandage soaked with warm blood. রাজা বারবার সে রক্তে ভেজা ব্যান্ডেজটাকে সরাচ্ছিলেন and washed, এবং ধুয়ে নিচ্ছিলেন, and rebandaged the wound, এবং ক্ষতস্থানটাকে পুনরায় বাঁধাবাঁধি করছিলেন, মানে বেঁধে দিচ্ছিলেন, ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। when at last the blood ceased flowing, অবশেষে যখন রক্ত পড়া বন্ধ হলো, the man revived and asked for something to drink. লোকটাকে জ্ঞান ফিরে পেল এবং কিছু ড্রিঙ্ক করতে চায়, মানে গলা শুকিয়ে গেছে তো জল টল খেতে চাইলো। the jar brought fresh water and gave it to him. রাজা কিছু পরিষ্কার জল নিয়ে এলেন, তাকে খেতে দিলেন। meanwhile the sun had set, এরই মধ্যে সূর্য অস্ত গেছে। it had become cool, এবং ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। so the jar with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed. রাজা হারমিটের সাহায্যে ওই লোকটাকে কোণে ঘরে ভিতরে নিয়ে গেলেন এবং বিছানায় তাকে শুইয়ে দিলেন। lying on the bed, the man closed his eyes and was quiet. বিছানায় শুয়ে শুয়ে লোকটা চোখ বন্ধ করে রেখেছিল এবং চুপচাপ শুয়েছিল। but the jar was so tired with his work and with the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. কিন্তু রাজা তার এই হেঁটে আসার জন্য এবং এতক্ষণ কাজ করার জন্য তিনি এতটা ক্লান্ত ছিলেন যে তিনি দরজার চৌকাঠের উপর বসে পড়লেন এবং তিনি ঘুমিয়ে গেলেন, এবং এতটাই গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলেন যে তিনি গরমকালে ছোট রাতটা টানা একটা ঘুমে কাটিয়ে দিলেন। when he awoke in the morning, যখন সকালবেলা তার ঘুম ভাঙলো, it was long before he could remember where he was. অনেকক্ষণ লাগলো রাজার মনে করতে যে তিনি কোথায় আছেন। স্বাভাবিক, রোজ সকালে ঘুম থেকে তিনি রাজ দরবার দেখেন, আশেপাশে প্রজারা ঘুর 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 করে,
আশেপাশে জ্ঞানী লোকেরা ঘুরঘুর করে, আর আজকে তিনি সাধুর কুটিরে একা বসে আছেন, তাও অন্যরকম সাধারণ পোশাকে। তাতে মনে করতে সময় লাগে, বাবা আমি কুঁড়ে ঘরের তলায় কি করে, আমি মাটিতে বসে কেন, বা আমার এরকম নর্মাল পোশাক কেন, আমি তো রাজা, হ্যাঁ না? তো রাজা কিছুক্ষণ পর মনে বলো, ও আচ্ছা কালকে আমি সাধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ও আচ্ছা এটা সাধুর কুটির তাহলে, হ্যাঁ না? এগুলো মনে করতে রাজার একটু টাইম লাগলো। এবং সঙ্গে সঙ্গে অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ। রাজার এটাও মনে করতে সময় লাগলো, ওই দাড়িওয়ালা লোকটাই বাকি যে বিছানায় শুয়ে আছে এবং উজ্জ্বল চোখে তার দিকে তাকিয়ে আছে। তো রাজা যখন ওই দাড়িওয়ালা লোকটার দিকে তাকালেন, সে দাড়িওয়ালা লোকটা কিন্তু রাজার ঘুম থেকে ওঠার আগে উঠে গেছে। সে তাকিয়ে আছে রাজার দিকে, কখন রাজা ঘুম থেকে ওঠেন সেই অপেক্ষা করছে। এবার রাজা যেই তার দিকে তাকালেন, ওই লোকটাই প্রথমে বলে উঠলো। কি বলে উঠলো শোনা, ওই লোকটা হচ্ছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেবেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস। দাড়িওয়ালা লোকটা বললো একটা দুর্বল গলায়। When he saw that the jar was awake and was looking at him, যখন সে দেখলো রাজা জেগে গেছেন এবং তার দিকে তাকাচ্ছেন, সে তখন একথা বললো। রাজা তখন বলছে, আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে ক্ষমা করার তো কিছু নেই আমার। এটা রাজা বললেন। তখন দাড়িওয়ালা লোকটা বলছে, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সো টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ। আমি হচ্ছি আপনার সেই শত্রু যে প্রতিজ্ঞা করেছিল, শপথ করেছিল প্রতিশোধ নেবে আপনার এগেনস্টে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। কারণ কি জানেন? কারণ আপনি তার ভাইকে মেরেছেন, তার সম্পত্তি কেড়ে নিয়েছেন। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। আমি জানতাম আপনি একা কালকে সাধুর সঙ্গে দেখা করতে গেছেন, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আপনি যখন ফিরবেন, ফেরার পথে আপনাকে মারবো। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন। কিন্তু গোটা দিন পেরিয়ে গেল, আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ টু ফাইন্ড ইউ। আমি লুকানো জায়গা থেকে বাইরে বেরিয়ে এলাম আপনাকে খোঁজার জন্য। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড। আমার দেখা হয়ে গেল আপনার বডিগার্ডদের সঙ্গে। দে রিকগনাইজড মি অ্যান্ড উন্ডেড মি। তারা আমাকে চিনে ফেললো এবং তারাই আমাকে আহত করলো। আমি এসেছিলাম আপনাকে মারতে, আর আহত করলো তারা আমাকে। I escaped from them but should have bled to death and had you not dressed my wound. আমি তাদের কাছে ছুটে পালিয়ে এলাম, এতক্ষণে তো রক্ত পড়ে পড়ে আমি মারা যেতাম যদি না আপনি আমার ক্ষতস্থানের সেবাটা করতেন। I wish to kill you. দেখুন, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, বাট ইউ হ্যাভ সেভড মাই লাইফ। কিন্তু আপনি বাঁচিয়েছেন আমার জীবন। নাও ইফ আই লিভ, আর এখন যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি আপনি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। তাহলে যদি আমি বাঁচি এবং যদি আপনি চান, তাহলে আমি বাকি সারাটা জীবন আপনার বিশ্বস্ত চাকর হয়ে কাজ করে সময় কাটিয়ে দেবো। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম। শুধু তাই নয়, আমার যে ছেলেপুলে হবে তাদেরকেও আমি বলবো একই কাজ করতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেবেন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। রাজা খুব খুশি হলেন শত্রুর সঙ্গে এত সহজে বন্ধুত্ব হয়ে গেল বলে। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, রাজা শুধু তাকে ক্ষমা করে দিলেন তা নয়, ক্ষমা তো করে দিলেন, সঙ্গে সঙ্গে হি সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং তিনি কথা দিলেন তার চিকিৎসক এবং লোকজনকে পাঠাবেন তাকে সেবা করানোর জন্য, তাকে সুস্থ করে তোলার জন্য। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং সঙ্গে সঙ্গে এটাও প্রমিস করলেন যে তার সম্পত্তি তিনি ফিরিয়ে দেবেন। যে দাদাকে মেরে দিয়েছেন ওকে তার প্রাণে ফেরানো সম্ভব নয়, তবে যে সম্পত্তি রাজার কাছে আছে সেটা তিনি ফিরিয়ে দেবেন প্রমিস করলেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পার্ক অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। সাধুর দাড়িওয়ালা লোকের কাছে বিদায় নিয়ে রাজা একটু বাইরে বারান্দায় বেরিয়ে এলেন, সাধুকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশ ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোয়েশ্চন হি হ্যাড পুট। কারণ চলে যাওয়ার আগে তিনি যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিলেন সেই প্রশ্নের উত্তর আরও একবার জিজ্ঞেস করতে চাইলেন। আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু 3 বার জিজ্ঞেস করা হয়ে গেছে, আর আজকে সকালে জিজ্ঞেস করলে 4 বার মোট জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, আমি গল্পের সাথে প্রশ্ন করব, এই রাজা কবার প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট কিন্তু কুটিরের বাইরে ছিল, মানে কুড়ে ঘরে বাইরে ছিলেন। অ্যান্ড অন হিজ নিজ, তার হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, বীজ রোপণ করেছেন। ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, এবং সেই তলাগুলোতে যে তলাগুলো আগের দিন খোঁড়া হয়েছে। বলো দেখি, তলাগুলো কে খুঁড়ে দিয়েছিলেন? অবশ্যই জার, সম্রাট, রাজা। দ্য জার অ্যাপ্রোচড হিম, রাজা তার কাছে এগিয়ে গেলেন। অ্যান্ড সেড, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোয়েশ্চনস ওয়াইজ ম্যান। ও হে জ্ঞানী মানুষ, চলে যাবো, শেষবারের মতো জিজ্ঞেস করছি, আমার প্রশ্নের উত্তরগুলো বলুন পারলে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, সেড দ্য হারমিট। হারমিট তখন বলছে, আপনি তো উত্তর পেয়ে গেছেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগ, তার সরু পায়ে ভর করে তখন সে হাঁটু গেড়ে আছে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, উপরের দিকে রাজার দিকে তাকাচ্ছে। হু স্টুড বিফোর হিম, যে রাজা তার সামনে দাঁড়িয়ে আছে। বলছে, আপনি তো উত্তর পেয়ে গেছেন, আপনি আবার আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর রাজা রেগে গেছেন। রাজা তখন বলছে, হাউ অ্যান্সার, কি করে উত্তর পেলাম? হোয়াট ইউ মিন, আপনি কি বলতে চাইছেন? আস্ক দ্য জার, রাজা বললেন। ডু ইউ নট সি, আপনি দেখেননি? রিপ্লাইড দ্য হারমিট, হারমিট তখন বলছে, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি আপনি গতকাল আমার দুর্বলতার প্রতি দয়া না দেখাতেন,
অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার হয়ে যদি ওই তলাগুলো আপনি না করে দিতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, আপনার পথে যদি আপনি চলে যেতেন, বাট দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে ওই লোকটা আপনাকে আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আপনি অনুশোচনা করতেন কেন আমার কাছে আপনি থেকে গেলেন না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি তলাটা খুঁড়ছিলেন। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। আর তার সঙ্গে সঙ্গে টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার হয়ে যেটুকু ভালো কাজ আপনি করেছেন সেটা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড আফটারওয়ার্ডস হোয়েন দ্য ম্যান র্যান টু আস, আর পরবর্তীকালে যখন ওই লোকটা ছুটে এসেছিল আমাদের কাছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি তার সেবা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, যদি আপনি তার সেবা না করতেন তাহলে সেই লোকটা আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন না করেই মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই তিনি ছিলেন ওই লোকটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউ মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আপনি তার হয়ে যে কাজটা করেছেন সেটা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে এবার আপনার প্রশ্নের উত্তরগুলো শুনুন। আপনার প্রথম প্রশ্ন ছিল কোনো কাজের জন্য সঠিক সময় কোনটা, আর কোন লোকগুলো গুরুত্বপূর্ণ, আর কোন কাজগুলো গুরুত্বপূর্ণ, তাই তো? এবার শুনুন তাহলে আপনার উত্তরগুলো। রিমেম্বার দেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই সময় আছে যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ইট ইজ নাও, বর্তমান সময়, প্রেজেন্ট টাইম। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, বর্তমানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন? কারণ এটা এমন একটা সময় যখন আমাদের শরীরে একটু পাওয়ার আছে, শক্তি আছে, মনে কিছু কাজ করবো এই উদ্যমটা আছে এই বর্তমান সময়। অতীতকে তো আপনি পাল্টাতে পারবেন না, আর ভবিষ্যতে কি হবে আপনি জানেন না, তাই বর্তমান সময়টাই আপনার হাতে আছে। যদি কিছু ভালো কিছু করতে চান এই সময়টাকে করুন, তাই প্রেজেন্ট টাইম বা নাও এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম। প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ এনি ডিলিংস উইথ এনিওয়ান এলস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটা হচ্ছে যে লোকটা আপনি আপনার চোখের সামনে রয়েছে সেই লোকটা, কারণ এরপরে আপনি নিজেও জানেন না আর কারোর সঙ্গে দেখা হবে কিনা। আপনি আজকে রাতে ঘুমাতে তো যাবেন, হ্যাঁ ঠিকই, কালকে সকালে ঘুমতে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়ই না। এরপরে আর কারোর সঙ্গে দেখা হবে কিনা আপনি নিজেও জানেন না, তাই যাকে চোখের সামনে দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ওই লোকটা গুরুত্বপূর্ণ। And the most important affair is to do him good, because for that purpose alone was man sent into this life. আর চোখের সামনে যাকে দেখতে পাচ্ছেন তার হয়ে কিছু ভালো কাজ করুন, কারণ কখনো কোনো ক্ষতি করবেন না। চোখের সামনে যদি কাউকে দেখতে পাচ্ছেন তার ভালোর জন্য কিছু করুন, কারণ সেটা আমাদের মনুষ্যত্ব ধর্মের একটা গুরুত্বপূর্ণ কাজ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, আমরা এই উদ্দেশ্যে পৃথিবীতে এসেছি। আমরা মানুষ হয়ে জন্মেছি কেন? আমরা একে অপরকে সেবা করবো, ভালো করবো। ঠিক আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, তাই লোকের ভালো কাজ করুন। আমরা এই জন্য পৃথিবীতে মানুষের জন্মেছে, মারামারি করার জন্য, লড়াই করার জন্য পশুরা জন্মেছে, আমরা নই। ঠিক আছে, এটা হচ্ছে আপনার তিনখানা প্রশ্নের উত্তর। এবারে রাজা বোধহয় প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হলেন এবং তিনি সেখান থেকে বিদায় নিলেন। এখানে আমাদের লিও টলস্টয়ের ছোট গল্প 3 কোশ্চেন্স এখানে শেষ হলো। আচ্ছা বলো তো, গল্পটা ভালো করে শুনলে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যদি প্রশ্নের উত্তর জানো বা পারবে তাহলে কমেন্টে করে অবশ্যই উত্তরে জানাবে। রাজা সাধুর সঙ্গে দেখা করতে গেছিলেন না, সেটা কোন ঋতু ছিল তখন? গরমকাল ছিল না বর্ষাকাল ছিল না শরৎকাল ছিল না শীতকাল ছিল? ঠিক আছে, আর এই উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমরা পরবর্তীকালে নেক্সট আপডেটসগুলো খুব দ্রুত নিয়ে আসবো, যেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে খুব কুইকলি পৌঁছাবে।